আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করবেন? হ্যাঁ বন্ধু, আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হবে আমি কিভাবে একটি ভিডিও সম্পূর্ণ এসইও সহ আপলোড করতে হয় এবং তা কিভাবে পাবলিশ করতে হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা প্রথমে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যদি ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট সাইন আপ করা না থাকে তাহলে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পরে এরকম একটি আপনার ইউটিউব চ্যানেলের ইন্টারফেস আসবে। তো যদি এরপরে আপনারা যে উপরে ক্রিয়েট যে অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এরপরে যে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আপলোড অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করতে বলবে। এখানে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করবেন আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে। তো আমি আজকে এই ভিডিওটি আপলোড করব। তো আমি এখানে সিলেক্ট করে ওপেন, আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এখন সমস্ত ভিউয়ার্স, আপনার ভিডিওটি ভিউয়ার্স যে কিওয়ার্ড লিখে সার্চ দিবে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে অবশ্যই লিখে দিবেন। তো আমি যেহেতু একটি ওয়েবসাইট তৈরির বিষয়, তো আমি আগে থেকেই আমার ভিডিওর টাইটেলটা আমি লিখে রাখছি। আপনারা অবশ্যই আপনার ভিডিওর টাইটেল আগে থেকে নোটপ্যাডে লিখে রাখবেন। How to create a website using HTML and CSS step by step tutorial part 2। তো এরপরে সমস্ত ভিউয়ার্স, তো আপনারা দেখছেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন আপনার যে কোন বিষয়ের উপরে আপনার ভিডিওটি আপলোড করা হয়েছে এটা সে খুঁজে বের করবে এবং ভিউয়ার্স যারা তারা বুঝবে যে আপনার ভিডিওটি আসলে কোন বিষয়ের উপরে আপলোড করা হয়েছে। এজন্য কিছু ডিসক্রিপশন অবশ্যই লিখে রাখবেন। তো আমি আমার নোটপ্যাডে আগে থেকে ডিসক্রিপশন লিখে রাখছি। এবং ডিসক্রিপশনের নিচে আপনার চাইলে আপনার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, যার দ্বারা ভিউয়ার্সগণ আপনার ভিডিও লিঙ্ক দ্বারা আপনার অন্যান্য ভিডিওগুলো খুব সহজে খুঁজে বের করতে পারে। তো আমি আমার অন্যান্য ভিডিও লিঙ্কগুলো অ্যাড করে দিলাম। এরপরে নিচের দিকে থাম্বনেলটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ভিউয়ার্স। থাম্বনেলের দ্বারা আপনার ভিডিওর যে প্রথম যে পিকচারটা থাকে সেটার দ্বারাই একজন ভিউয়ার্স আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হয়। তো সেই জন্য আপনাকে থাম্বনেলটি খুব সুন্দরভাবে এবং ভিউয়ার্স যাতে আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারে যে আপনি কি আপলোড করছেন। তো থাম্বনেল বানানোর বিষয়ে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এখানে আমি আমার ভিডিওর থাম্বনেলটি আমি অলরেডি বানিয়ে রাখছি ওয়েবসাইট 2 দিয়ে। এরপরে নিচের দিকে প্লে লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনার ভিডিওটি আপলোড হবে ভিউয়ার্সরা দেখবে তার সাথে সাথে আপনার অন্যান্য ভিডিওগুলো শো করবে। তো আপনার যদি প্লে লিস্ট বানানো না থাকে তাহলে আপনি এখান থেকে নিউ প্লে লিস্টে ক্লিক করে বানিয়ে নেবেন। যেহেতু আমার বানানো আছে মেকে ওয়েবসাইটে, আমি এটা ক্লিক করে ডান করে দেব। এরপরে নিচের দিকে এখানে খেয়াল করুন যে আপনার ভিডিওটি আসলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস এটা ক্লিক করে দিন। এরপরে শো মোর, এখানে নিচের দিকে যে ট্যাগ অপশন দেখছেন এই ট্যাগগুলো ইউটিউব ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কিওয়ার্ড দিয়ে ভিউয়ার সার্চ করলে আপনার
ইউটিউব ভিডিওটি আসবে অবশ্যই সেরূপ কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করবেন। তো আমি আগে থেকেই এরকম কিওয়ার্ড রিসার্চ করে রেখে দিয়েছি। তো এখানে একটা একটা করে কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন। এরকম আপনাদের কিওয়ার্ড বিষয় অন্য আরেকটি ভিডিও আপলোড করব, আপনারা ওই ভিডিওটি দেখে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেগুলো জানতে পারবেন। কেননা কিওয়ার্ড আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে প্রায় 500 কিওয়ার্ড আপলোড করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি অনেকগুলো ট্যাগ অ্যাড করে দিয়েছি, যে ট্যাগগুলোর মাধ্যমে আমার ভিডিওটি যে কেউ সার্চ করলে সামনে আসবে। তো নিচের দিকে ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা সেট করে দেবো, যেহেতু আমার বাংলা ভাষা, তো আমি এখানে বাংলা সেট করে দেব। ক্যাপশন এটা যেমন আছে তেমনই থাকবে। এরপর নিচের রেকর্ডিং, যে এটা যেহেতু আজকে ফেব্রুয়ারি 16 তারিখ রেকর্ডিং, আমি ওইটাই দিয়ে দেবো। আর লোকেশন আপনারা আপনাদের লোকেশন দিয়ে দেবেন, এটা বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দেব। লাইসেন্স, এখানে খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটি পাবলিশ করে দিতে চাচ্ছেন, অর্থাৎ যে আপনার ভিডিও যে কেউ নিয়ে আবার চাইলে ইউটিউবে আপলোড করতে পারে। যদি এরকম আর কোনো ভিডিও ইউটিউবার চায় না তার ভিডিও অন্য কেউ নিয়ে পাবলিশ করুক, অন্য কেউ ব্যবহার করুক, তো লাইসেন্সই রেখে দেবেন, যাতে কেউ আপনার ভিডিও কেউ নিয়ে অন্য তার ইউটিউবে আপলোড না করতে পারে। তো ক্যাটাগরিতে আপনারা ভিডিওটি কোন ক্যাটাগরিতে সেটাও দিতে পারেন। টাইপ অপশনে আপনার ভিডিওটি যে রিলেটিভ ওই বিষয়ে দিতে পারেন। এরপরে চাইলে এগুলো এমনই রেখে দিতে পারেন। তো নিচের কমেন্টে আমি অ্যালাউ অল কমেন্ট করে দেব। তো আপাতত এই কাজগুলোই এখানে করতে হবে। তো এরপরে নেক্সট টিপবেন। নেক্সটটিকে এখানে তেমন কিছু করার নাই, পরবর্তীতে নেক্সট আপনার ভিডিওটি এখান থেকে যদি আপনি প্রাইভেট করেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আর যদি আনলিস্টেড করেন তাহলে আপনার ভিডিওটি কোনো কপিরাইট ক্লেম আসার মতো আছে কিনা এটার দ্বারা আপনি বুঝতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে পাবলিক করে দিতে পারেন। তো আমার ভিডিওটা আমি পাবলিক করে দেব। এখান থেকে পাবলিশে ক্লিক করুন। তো চাইলে আপনার ভিডিওতে আপনার ফেসবুক এবং অন্যান্য যে অ্যাকাউন্ট আছে এখানে আপনারা পোস্ট করতে পারেন। তো আমি ফেসবুকে আমার ভিডিওটি পোস্ট করে দিচ্ছি, এবং কিছু ডিসক্রিপশনগুলো লিখে রাখছিলাম এগুলো আমি এখানে দিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনি আপনার ভিডিওতে আপনার ইউটিউব চ্যানেলে এরকম খুব সুন্দরভাবে এসইও সহ ভিডিও আপলোড করতে পারেন। তো আমার ভিডিওটি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে,
আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন। তো এই যে আমার ভিডিওটি সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটির দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকে যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আই বাটন অন করে রাখবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনার নিকট পৌঁছে যাবে।